Welcome back to my channel Career in Mathematics. I am Bhargav Das. Today I am going to discuss Dynamics of Particle, Chapter Central Orbit and the exercise number 14. নম্বর অঙ্কটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমাদের সেকেন্ড ইয়ার বিএসসি সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের জন্য এবং যারা ডাইনামিক্স পড়ছে তাদের জন্য। তাহলে 14 নম্বর অঙ্কটা কি বলছে? A particle moving with a central acceleration mu 18a square u to the power 5 minus 8 u cube starts from a point at a distance a from the origin in a direction perpendicular to the radius vector বলছে একটা পার্টিকেল সেন্টার অ্যাক্সেলারেশনের সাথে চলছে। একটা পার্টিকেল কি করছে? মুভ করছে কিভাবে? এই সেন্টার অ্যাক্সেলারেশন দিয়ে। আমরা জানি সেন্টার অ্যাক্সেলারেশন মানে হচ্ছে ফোর্স পার ইউনিট মাস। এবং এই পার্টিকেলটা কোথা থেকে শুরু করেছে চলা? স্টার্ট ফ্রম এ পয়েন্ট, একটা পয়েন্ট থেকে এট এ ডিসটেন্স এ। তাহলে একটা পয়েন্ট থেকে শুরু করেছে, যে পয়েন্টের ডিসটেন্স ছিল এ, কোথা থেকে ডিসটেন্স ছিল? দ্য অরিজিন। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে, আমি যদি এটা ও এক্স টাকে ইনিশিয়াল লাইন এবং এ বিটাকে প্লেন কার্ভ নিয়ে নিই, তাহলে বলছে বস্তুটা সেই বিন্দু থেকে চলাচল শুরু করেছিল, যে বিন্দু থেকে অরিজিনটা ডিসটেন্স হচ্ছে এ। তাহলে দেখো এটা অরিজিন নিয়েছি, আমি নিয়েছি এখানে এই বিন্দুটা থেকে কি হয়েছে তোমার ডিসটেন্স হচ্ছে তোমার এ। ডিসটেন্স কত হচ্ছে? এ। তাহলে এই বিন্দুটা থেকে ডিসটেন্স হচ্ছে এ। বোঝা গেছে? তাহলে এবং তার সাথে বলেছিল in a direction perpendicular to the radius vector and with the velocity from infinity। এবং যে বিন্দুটা থেকে অরিজিন থেকে কার্ভের উপরে অবস্থিত, যে বিন্দুটা থেকে দূরত্ব হচ্ছে r equal to small a এবং ভেলোসিটি হচ্ছে, যে ভেলোসিটি নিয়ে ইনফাইনাইট থেকে চলাচল শুরু করে। তার মানে with the velocity from infinity, তাহলে ইনফাইনিটি থেকে বস্তুটা এ দূরত্বে আসতে যে ভেলোসিটিটা নিতে হয় সেই ভেলোসিটিটা নিয়ে চলাচল করছে। ঠিক আছে? তাহলে আমাদের বলেছে show that the equation of the path is r equal to a cos 3 theta। তাহলে অঙ্কটাকে আমি আবার ফ্রেশলি বলতে পারি তোমাদের জন্য যে a particle moving with a central acceleration mu 18a square u to the power 5 minus 8 u cube। একটা পার্টিকেল মুভ করছিল সেন্ট্রাল অ্যাক্সেলারেশন নিয়ে, এই পরিমাণ সেন্ট্রাল অ্যাক্সেলারেশন নিয়ে স্টার্ট ফ্রম এ পয়েন্ট, এবং সে চলাচল চলতে শুরু করেছিল at a distance, একটা ডিসটেন্স থেকে। সেই ডিসটেন্সটার পরিমাণ হচ্ছে a এবং সে কোথা থেকে চলতে শুরু করেছিল? from the origin in a direction perpendicular to the radius vector। তাহলে বস্তুটা সেন্ট্রাল অরবিটে চলছে এবং সে ওই বিন্দু থেকে চলাচল শুরু করেছিল, যে বিন্দু থেকে সেন্টার অফ ফোর্স ওয়ে ডিসটেন্স হচ্ছে r। তাহলে রেডিয়াস ভেক্টর হচ্ছে r এবং সেই রেডিয়াস ভেক্টরটা কি হচ্ছিল? পারপেন্ডিকুলার ডিরেকশন ছিল। কার সাথে ছিল? পারপেন্ডিকুলার ডিরেকশন ছিল। ওই যে বস্তুটা যে ডিরেকশনে চলাচল করছিল, এইটা মনে করো এই যে এটা ডিরেকশন, v ভেলোসিটি নিচ্ছে, তাহলে এই ডিরেকশনটা কি ছিল? তোমার এই রেডিয়াস ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার ছিল। আমি দেখো ছবিতে রেডিয়াস ভেক্টর ড্র করে ফেলেছি এবং কোণটা কি করেছি? 90 ডিগ্রি কোণ অঙ্কন করেছি। এখান থেকে বস্তুটা চলাচল শুরু করেছে। এবার ও এক্স টাকে ধরেছি ইনিশিয়াল লাইন আর ওটাকে পোল ধরেছি, তার মানে ওটা হচ্ছে সেন্টার অফ ফোর্স। এবং যে কোনো মুহূর্তে t সময়ে ab প্লেন কার্ভ বরাবর, মানে সেন্ট্রাল অরবিট বরাবর বস্তু কোণাটার পজিশন হচ্ছে r p r থিটা। সেই মুহূর্তে বস্তুটা ইনিশিয়াল লাইনের সাথে যে অ্যাঙ্গেল করছে সেটাকে বলছি থিটা এবং এই রেডিয়াস ভেক্টরটার মান হচ্ছে r। বোঝা গেছে? এবং v এর
ভেলোসিটি ডিরেকশনটা হচ্ছে ট্যানজেনশিয়াল লাইন বরাবর। বলেছে and with the velocity from infinity, তার মানে বস্তুকণা যে এখান থেকে চলাচল শুরু করেছিল তখন তার ভেলোসিটি ছিল ইনফাইনাইট, ফ্রম ইনফাইনাইটি থেকে যে ভেলোসিটি হওয়া দরকার সেটাই ছিল। বলছে শো দ্যাট, দেখাও দ্য ইকুয়েশন অফ দ্য পাথ ইজ r equal to a cos 3 theta, তাহলে দেখাও যে বস্তু কোণাটির পথের ইকুয়েশন হচ্ছে তোমার r equal to a cos theta। তাহলে আমরা এখানে অঙ্ক করার সময় প্রথমে আমাদের যেটা লিখতে হবে সেটা প্রথমে কিছু সেন্টেন্স লিখে ফেলতে হবে। সেই সেন্টেন্সটা কোথা থেকে আসবে? এই অঙ্কের প্রথম থেকে, মানে যাকে ইন্ট্রোডাকশন কথায় বলে। তাহলে আমরা ইন্ট্রোডাকশন লেখার পর আমরা যে জিনিসটা দেখব, দ্য পেডাল ইকুয়েশন অফ সেন্ট্রাল অরবিট, সেন্ট্রাল অরবিটের পেডাল ইকুয়েশন কি সেটা লিখব, তারপরে ভেলোসিটি ফ্রম ইনফাইনিটি সেটা লিখব, এবং 1/p স্কয়ার ইকুয়াল টু 1/r স্কয়ার ইনটু 1/r টু দি পাওয়ার 4 ইনটু dr d থিটা তার হোল স্কয়ার, এই রিলেশন আমরা জানবো। তাহলে আমরা কি কি জানো ফার্স্ট অঙ্ক করতে গিয়ে? এক নম্বর আমাদের টু নো দ্যাট, আমাদের জানতে হবে এক নম্বর কি ভেলোসিটি ফ্রম ইনফাইনিটি। নাম্বার 2 আমাদের জানতে হবে পেডাল ইকুয়েশন। তাহলে আমরা পেডাল ইকুয়েশন কত হবে? h স্কয়ার বাই p কিউব, তারপরে dp বাই dr ইকুয়াল টু a, এটা আমাদের জানতে হবে। তার মানে হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দা পাথ। ঠিক আছে, এখানে লিখলাম পেডাল হল। আমাদের দুইটা জানতে হবে। 3 নাম্বার জানতে হবে 1/p স্কয়ার ইকুয়াল টু 1/r স্কয়ার প্লাস 1/r টু দি পাওয়ার 4 dr d থিটা হোল স্কয়ার, এটা জানতে হবে। এই তিনটে জিনিস জানার পর আমরা এই অঙ্কে এগোবো। তাহলে ফার্স্ট যে কাজটা করতে হবে আমাদের সেটা হলো আমরা কিছু ইন্ট্রোডাকশন লিখে ফেলবো অঙ্কটাতে। তাহলে কি? তাহলে তোমরা উত্তরটা লিখতে শুরু করো। তাহলে আমরা লিখব প্রথমে, এখান থেকে শুরু করছি, let a particle, এখানে দেখো পার্টিকেলটার কোনো মাস দেয়নি। তুমি যদি মনে করো আমি পার্টিকেলটার মাস ধরবো, স্মল m ধরতে পারো, নাহলে ইউনিট পার মাস এই সেন্ট্রাল অ্যাক্সিলারেশনটাকে ফোর্স ধরতে পারো। তাহলে আমি ডাইরেক্ট যেটা লিখবো, a particle moving with a central acceleration mu 18 h square into the power 5 minus 80 cube starts from a point at a distance a from the origin, এখানে লক্ষ্য করো অরিজিনটাকে ও নিয়েছি, ও in a direction perpendicular to the radius vector and with the velocity from infinity। বোঝা গেছে? এবার আমরা কি করব, let at any time
the position of the particle B P bracket r comma theta, okay, along the plane curve AB। বুঝা গেছে? এরপরে আমরা এই ইন্ট্রোডাকশন টু লেখার পর তারপর আরো দু লাইন লিখে দেব, সেটা হচ্ছে এরকম। লিখবো along the plane curve, আচ্ছা এবার ঠিক আছে, where O is the center of force bracket origin and OX is the initial line। বুঝা গেছে? এরপরে লক্ষ্য করো the velocity from infinity, তাহলে আমাকে ভেলোসিটিটা ধরে নিতে হবে। তাহলে কি লিখবো? let capital V be the velocity from infinity, so we have, আমরা ইনফাইনাইট থেকে ভেলোসিটি জানি, ক্যাপিটাল V স্কয়ার ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি টু a, কারণ আমাদের ইনফাইনাইট থেকে কোথায় আসবে? জিরো অরিজিন থেকে রেডিয়াস ভেক্টরটা দূরত্ব হচ্ছে তোমার a, তাহলে a ডিসটেন্স আছে, তাহলে ইনফাইনাইট থেকে কোথায় আসবে? a ডিসটেন্স, তাহলে কত হয়ে যাবে? 2a dr। তাহলে আমরা এইটুকু কিন্তু জানি। তাহলে এখানে ইন্টিগ্রেশন করে কত আসছে লক্ষ্য করো, ইনফিনিটি টু a, 2 বাইরে নিলাম, মিউ 18 a স্কয়ার বাই r টু দি পাওয়ার 5 মাইনাস 8 r কিউব dr। কেন লিখতে পারলাম? যেহেতু u এর কি জানি 1 বাই r আমরা জানি, ঠিক আছে? তাহলে ইন্টিগ্রেশন করে কত আসছে লক্ষ্য করো, মাইনাস 2 মিউ কমন নিলাম, একেবারে ইন্টিগ্রেশন করলাম, এটা আসবে 9 a স্কয়ার, এখানে মাইনাস 2 r টু দি পাওয়ার 4, ঠিক আছে? ইন্টিগ্রেশন করো পেয়ে যাবে এটা। এটা হচ্ছে 4 r স্কয়ার, এটা হচ্ছে প্লাস, ঠিক আছে? এটা হলো ইনফিনিটি টু a, মাইনাস 2 মিউ আমি করলাম, করার পর তুমি এখানে দেখো a যদি বসে দিই আমরা, তাহলে এটা যেটা পাবো সেটা হচ্ছে তোমার লসাগু করে 2a টু দি পাওয়ার a স্কয়ার হয়ে যাবে, মাইনাস 9 প্লাস 8। হলো, এবার যদি ইনফিনিটি পাস তাহলে 0 হয়ে যায়, তাহলে আমরা যেটা ক্যালকুলেশন করে এখান থেকে পাবো সেটা হচ্ছে তোমার মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে মিউ বাই a স্কয়ার। তাহলে এটা কি ছিল তোমার v স্কয়ার এর ভ্যালু, এটা নাম্বার দেব 1। এবার আমরা যেটা জানি সেটা হচ্ছে মিডল নাম্বার in central orbit we know, আমরা জানি small p b equal to h at any point at any time। বুঝা গেল? তাহলে ইনিশিয়ালি আমরা কি জানি, ইনিশিয়ালি স্মল p ইনিশিয়ালি মানে বস্তুটা মুভিং শুরু করেছিল এই ডিসটেন্স থেকে, যখন r ইকুয়াল টু যে ডিসটেন্সটা ছিল a, সেটা কি ছিল? তার ভেলোসিটি, যে ট্যানজেনশিয়াল ভেলোসিটি, তার ডাইরেকশনের সাথে কি ছিল? পারপেন্ডিকুলার। তাহলে ওই পারপেন্ডিকুলার ডিসটেন্সে আমার স্মল p ইকুয়াল টু r ইকুয়াল টু a। তাহলে অতএব আমরা কি জানি স্মল p এর ভ্যালু বসে দিই a v, এবং এখানে v স্মল v এর কত? ক্যাপিটাল V, কারণ ইনফাইনাইটি থেকে ভেলোসিটি যেটা হয় সেটা নিয়ে শুরু করেছিল, তাহলে ক্যাপিটাল V ইকুয়াল টু h। অতএব আমি এটা করতে পারি h স্কয়ার ক্যাপিটাল V স্কয়ার ইকুয়াল টু h স্কয়ার। তাহলে এখানে দেখো 1 ইমপ্লাইজ করছে কত? অতএব a স্কয়ার ইনটু মিউ বাই a স্কয়ার ইকুয়াল টু h স্কয়ার, ঠিক আছে? 1 ইউজিং 1, এখানে কি লিখবো? ইউজিং 1। বুঝা গেল? তাহলে আমরা 1 টাইম লিখে দিলাম এটা,
তাহলে অতএব কত আছে? অতএব মিউ ইকুয়াল টু 8 স্কয়ার। এই রিলেশনটা আমরা আচ্ছা এটা নাম্বার দিলাম কত? 2। বুঝে গেছে? এবার এটা পাওয়ার পর আমরা যেটা লিখব কি দা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে নিতাই the differential equation of the path is কত হবে? h square small p cube dp by dr equal to f। এটা আমরা কিন্তু জানি, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি করব? h এর মান আমরা জানি, h এর মান কত? মিউ, আর p কিউব বসালাম, dp রাখলাম, এখানে f এর মান কি করলাম? মিউ 18 a স্কয়ার বাই r টু দি পাওয়ার কত লিখব? 5 মাইনাস 8 কত আছে? এইটা r কিউব, এটাকে dr বুঝা গেল? এবার এক কাজ করব, মিউ মিউটাকে আমরা ক্যান্সেল করে দেব। তাহলে ইমপ্লাইজ করে যেটা পাবো সেটা হচ্ছে ইমপ্লাইজ করছি dp by p কিউব ইকুয়াল টু 18 a স্কয়ার বাই r টু দি পাওয়ার 5 মাইনাস 8 বাই r কিউব, এটাকে dr। এক কাজ করব, এটাকে ইন্টিগ্রেশন করে দেব। ইন্টিগ্রেশন করে দিলাম, তাহলে কত হবে? c1 c1 being কনস্ট্যান্ট। তাহলে আমরা এটাকে হলো কনস্ট্যান্ট পেলাম। তাহলে ইন্টিগ্রেশন করে আমরা যে ভ্যালুটা পাবো সেটা কি লিখব? সেটা হচ্ছে এটা ইন্টিগ্রেশন -1 বাই 2p স্কয়ার ইকুয়াল টু হবে, ইন্টিগ্রেশন করছি ডাইরেক্ট লক্ষ্য করো, 9a স্কয়ার বাই এটা হয়ে যাবে মাইনাস 2r টু দি পাওয়ার 4 প্লাস 4r স্কয়ার বুঝা গেল, প্লাস c1। এটাকে নাম্বার দেব তোমার কত নম্বর? আমরা এর আগে সম্ভবত কত নম্বর পেলাম? 2 নম্বর পেয়েছি, এটাকে নাম্বার দেব 3 বুঝা গেল? এবার আমরা লক্ষ্য করো 3 নম্বরে করব কি? ইনিশিয়ালি কি পাচ্ছি? স্মল p ইকুয়াল টু 1 ইকুয়াল টু a। অতএব 3 implies equal to 3 implies -1 by 2a স্কয়ার ইকুয়াল টু -9, এটা কেটে কত হয়ে যাবে তোমার? 2a স্কয়ার প্লাস 4a স্কয়ার প্লাস c1। তাহলে তুমি এখান থেকে ক্যালকুলেশন করলে যেটা পাবে সেটা হচ্ছে c1 ইকুয়াল টু 0। তুমি আমি মাইনে মাইনে করে দিলাম, তুমি কিন্তু এটা করতে পারো। অতএব 3 becomes 3 কি হয়? আমাদের এখানে দেখো 3 নাম্বার আছে। অতএব আমি যদি এটা করি 1 বাই 2 t স্কয়ার, মাইনাসটা কিন্তু আমরা এদিকে নিয়ে আসতে পারি। দেখো 9 a স্কয়ার বাই 2 r টু দি পাওয়ার 4 মাইনাস 4 বাই r স্কয়ার। c1 এর মান 0, তার মানে লিখব না। অতএব এটা লিখব 1 বাই e স্কয়ার ইকুয়াল টু 2 টাকে উপরে উঠাবো, তাহলে 9a স্কয়ার বাই r টু দি পাওয়ার 4 চলে আসে। এখানে কি বলো দেখো 8 হয়ে যাবে r স্কয়ার বুঝা গেল? তাহলে এটা কিন্তু আমাদের জিনিসটা চলে আসছে। এরপরে কি করব লক্ষ্য করো। আচ্ছা তাহলে জিনিসটা মিটাই ভাই, মিটে কি হচ্ছে দেখি। তাহলে অতএব দিয়ে রাখো, আবার এটাকে একটা নাম দিয়ে দাও তোমরা। এটাকে নাম দেবো কত? 3 তো 4, এটাকে নাম দেব 4। এগেইন উই নো, আমরা আবার কি জানি? 1 বাই p স্কয়ার ইকুয়াল টু 1 বাই r স্কয়ার প্লাস 1 বাই r টু দি পাওয়ার 4
dr by d theta হলে সেটা তো 5 নম্বর। তাহলে কি করব, ইউজিং 5 we get from 4, ইউজিং 5 we get from 4 কত পাচ্ছি, যেটা পাচ্ছি সেটা হচ্ছে লিখলাম 1 by r square plus 1 by r to the power 4 dr by d theta whole square equal to কত 9 square r to the power 4 minus 8 r square, বুঝা? তাহলে এই ইকুয়েশনটা পেলাম। আর এখান থেকে আসবে dr d theta স্কয়ার বের করা। তাহলে চলো অতএব এখান থেকে আমরা এখানে আসব 1 by r to the power 4 dr by d theta whole square equal to এটা কত হবে 9 a square by r to the power 4 minus 8 r square, এই যে এটা কত আছে এটা মাইনাস কত হবে r square। তাহলে আমরা ক্যালকুলেশন কত করব, 9 a square by r to the power 4 minus 9 by r square, বুঝা গেল? এবার আমরা যেটা করব কমন নিচে রাখব, 9 কমন নিলাম, তাহলে কত হবে r to the power 4 করলাম, তাহলে এটা হচ্ছে কত হবে a square minus r square, তাহলে ইকুয়াল টু কত আসছে 9 a square minus r square। আর এখানে যেটা ছিল r to the power 4 এটা কেটে দেব dr d theta whole square, বুঝা গেল? তাহলে আমরা এটাকে সিম্পলিফাই করে আবার আসতে পারি, সিম্পলিফাই করে লিখতে পারি, দেখো এটা কেটে দিলাম আবার, তাহলে dr d theta 3 root over a square minus r square। এবার আমরা এখানে কি হবে মাইনাস সাইন দেব, কারণ নেগেটিভ সাইন has been taken as কি হচ্ছে a less than r less than a। এখানে আমরা r less than a হওয়ার জন্য কি করব, এটা নেগেটিভ সাইনটা নেব। তাহলে আমরা ইন্ডিকেশন করে ফেলি, একেবারে ডাইরেক্ট ইন্ডিকেশন করে ফেলা কি হচ্ছে তোমার, তাহলে dr যদি নিই আমি, আচ্ছা এইখানে আমি মাইনাস সাইনটা যদি নিতে আসি, মাইনাস সাইনটা যদি এখানে নিই তাহলে কত হবে মাইনাস রুট ওভার a স্কয়ার মাইনাস r স্কয়ার। এখানে ইন্টিগ্রেশন দিলাম, এখানে কি করলাম 3 d থিটা প্লাস c2, c2 being কনস্ট্যান্ট। তাহলে c2 টা কি হলো কনস্ট্যান্ট, বুঝা গেছে? তাহলে আমি কি করছি, এখান থেকে আবার কি করব পরে চলে যাব, দেখো তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে cos ইনভার্স, এর ভ্যালুটা যেটা হবে cos ইনভার্স r বাই a, বুঝা গেছে? এটা হচ্ছে cos ইনভার্স r বাই a। এবার এখানে যেটা হবে 3 থিটা প্লাস c2, এটা কত নম্বর দেব নাম্বারটা ভুলে গেলাম, তাহলে আমি এটাকে এক এমনি ইকুয়েশন দিয়ে রাখলাম, ঠিক আছে? তাহলে ইনিশিয়ালি কত হচ্ছে, ইনিশিয়ালি r equal to a theta equal to 0, ঠিক আছে? অতএব cos ইনভার্স 1 equal to c2 implies করছে c2 equal to 0, বুঝা গেছে? তাহলে c2 equal to 0 যদি হয় তাহলে কত আসবে, অতএব cos inverse r by a 3 theta plus c2 becomes, তাহলে কি হচ্ছে becomes দিয়ে হচ্ছে cos inverse r by a equal to 3 theta, অতএব r by a equal to cos 3 theta implies করছে কত r equal to a cos 3 theta is the required equation of the path
এটাই ছিল আমাদের প্রুফ করতে বলেছিল। তাহলে এতক্ষণ কি হলো আমাদের অঙ্কটা প্রুফ হলো। ঠিক আছে, এরপরের ভিডিও আমার পরের অঙ্কগুলো পাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।